নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব চন্দ্রের রত্ন সম্পর্কে, যার নাম হলো মুক্ত। সাধারণভাবে মানুষ না বুঝে শুনেই মুক্ত ধারণ করে ফেলেন এবং অনেকেই এমনটি মনে করেন যে মুক্ত ধারণ কোনো রকম সমস্যা হয় না। অনেকে এটিও মনে করেন যে মুক্তো ধারণ করলেই নাকি মাথা ঠান্ডা হয়ে যায়। বহু মানুষকেই আমি বলতে শুনি। এই তথ্যটি সম্পূর্ণ ভুল। যদি এটি মেনে কেউ নিজে থেকেই না জেনে শুনে মুক্তো ধারণ করে ফেলছে, তাহলে এমন ক্ষেত্রে তাকে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হতে পারে। তাহলে মুক্ত কি কোনো সাধারণ রত্ন? বাস্তবে মুক্তো ধারণে কি সমস্যা আসতে পারে? কি সমস্যা থেকে তারা বাঁচতে পারবে? তাই আজ আমরা জানার চেষ্টা করব চন্দ্রের রত্ন মুক্তের মাহাত্ম্য কি আছে এবং কাদের ক্ষেত্রে মুক্ত ধারণ করলে তারা ফায়দা দেখতে পাবে। সবার প্রথমে জানবো মুক্তোর বিশেষত্ব কি আছে। দেখুন, মুক্ত মুখ্যত রত্ন নয়, এটি এক প্রকারের বায়োলজিক্যাল ক্রিয়েশন। আকাশে যেদিন স্বাতী নক্ষত্র অবস্থান করে, অর্থাৎ যেই দিনকে স্বাতী নক্ষত্রের উপর থেকে চন্দ্রের গোচর হয়, গমন হয়, ঠিক সেই দিনকে সমুদ্র পৃষ্ঠে যদি বৃষ্টির ফোঁটা পড়ে, তাহলে সেই ঝিনুক তার বুকে সেই বৃষ্টির ফোঁটা নিয়ে সমুদ্রের অতলে তলিয়ে যায় এবং সেই ঝিনুক থেকেই জন্ম হয় মুক্তের। অর্থাৎ আমরা জানতে পারলাম যে বৃষ্টির ফোঁটার সমন্বয়ে কিন্তু মুক্ত সৃষ্টি হয়ে থাকে। এছাড়াও এখন ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের নতুন নতুন কৃত্রিম মুক্ত কিন্তু তৈরি হচ্ছে। মুখ্যভাবে মুক্তকে চন্দ্রের রত্ন হিসাবে মনে করা হয়ে থাকে। যেমন আলাদা আলাদা গ্রহের জন্য আলাদা আলাদা রত্নের কথা বলা হয়ে থাকে, এই নবরত্নের মধ্যে চন্দ্রের যে রত্ন তা হলো মুক্ত। মুক্তোর প্রয়োগ কখনো কখনো ঔষধের ক্ষেত্রে প্রয়োগ করা হয়ে থাকে, যেমন মুক্ত ভস্য রূপে আয়ুর্বেদিক অনেক ধরনের ওষুধের মধ্যে কিন্তু এর প্রয়োগ হয়ে থাকে। মুক্ত যে রত্নটি আছে এটি অত্যন্ত শান্ত, সুন্দর এবং শীতল প্রকৃতির রত্ন। দেখুন, যদি আপনি মুক্ত ধারণ করছেন, এর প্রভাব আপনার মনের ওপরে, আপনার শরীরের কেমিক্যালের উপরে, শরীরের এনজাইমের উপরে এবং শরীরের রসায়নের উপরে কিন্তু এর প্রভাব পড়তে দেখা যায়। আপনাদের মাথায় রাখতে হবে, মুক্তের প্রভাব অত্যন্ত স্লো হয়ে থাকে। মুক্তের প্রভাব কখনোই অত্যন্ত দ্রুত হয় না। মুক্ত খুব ধীরে ধীরে সূক্ষ্মভাবে ব্যক্তির উপরে প্রভাব ফেলে থাকে। এই জন্য বহু মানুষের মনে হয় যে মুক্ত কোনো একটা মানুষের ক্ষতি বোধহয় করে না। অনেকের একটা ভয় আছে যে নীলা তাড়াতাড়ি কাজ করে কিন্তু মুক্ত তাড়াতাড়ি কাজ করে না, মুক্ত মানুষের কোনো ক্ষতি করে না। দেখুন, মুক্ত যখন কোনো মানুষের জীবনে কোনো খারাপ প্রভাব ফেলে থাকে, তখন তা ধীরে ধীরে কিন্তু সেই মানুষের জীবনে তার মনের স্তরে গভীরভাবে মুক্ত কিন্তু খারাপ প্রভাব দিতে শুরু করে দেয়। মুক্ত যেহেতু ধীরে ধীরে খারাপ প্রভাব দিতে থাকে, তাই মানুষ সহজাতভাবে কিন্তু এটা বুঝতে পারে না যে মুক্ত তার জীবনে খারাপ প্রভাব ফেলছে না ভালো প্রভাব ফেলছে, বোঝা যায় না। দেখুন, অন্য রত্নের মতোই মুক্ত কিন্তু মানুষের জীবনে ভীষণ ফায়দাও দিয়ে থাকে, আবার এই সাথে সাথে মুক্ত কিন্তু মানুষের জীবনে চরম ক্ষতিও করতে পারে। এবার আমরা জানবো মুক্ত ধারণ করার ফলে কি লাভ হতে পারে। দেখুন, যদি মুক্ত আপনার ক্ষেত্রে শুট করছে, এমন ক্ষেত্রে মনকে শান্ত করে তোলে এবং মানসিক অস্থিরতাকে ধীরে ধীরে দূর করে ফেলে। মুক্ত ধারণের নিদ্রা সম্বন্ধীয় সমস্যায় সমাধান মিলতে দেখা যায় ভীষণভাবে এবং মনের মধ্যে আমাদের যে ভীতিভাব থাকে, যেই ভয় ভীতিগুলো থাকে, সেগুলো কিন্তু ধীরে ধীরে দূর হতে দেখতে পাওয়া যায়। মহিলাদের ক্ষেত্রে মুখ্যত মুক্ত ধারণে তাদের হরমোন সম্বন্ধীয় সমস্যা দূর হতে থাকে এবং গাইনো রিলেটেড সমস্যাগুলিও কিন্তু ঠিক হতে দেখতে পাওয়া যায়। দেখুন, মুক্ত যদি আপনাদের ক্ষেত্রে শুট করছে, তাহলে কখনো কখনো এর মাধ্যম দিয়ে আর্থিক ক্ষেত্রেও কিন্তু ফায়দা মিলতে আপনারা দেখতে পাবেন এবং আর্থিক ক্ষেত্রে ধীরে ধীরে ভালো হতে আপনারা দেখতে পাবেন। তাই মুক্ত অর্থনৈতিক ক্ষেত্রেও কিন্তু শুভ প্রভাব ভীষণভাবে দিয়ে থাকে। দেখুন, যদি আপনি কোনো বাছবিচার না করে হঠাৎ একটা মুক্ত পরিধান করে নিয়েছেন, মুক্ত আপনাকে ভীষণভাবে নেতিবাচক ফল দিচ্ছে, খারাপ ফল দিচ্ছে, কিন্তু কিভাবে বুঝবেন যে মুক্ত আপনাকে খারাপ ফল দিচ্ছে? দেখুন, মুক্ত যখন আপনার উপর খারাপ প্রভাব ফেলবে, তখন ধীরে ধীরে খুব গভীরভাবে আপনার উপর খারাপ প্রভাব সৃষ্টি করতে পারে। গভীরভাবে ধীরে ধীরে করবে এবং কিন্তু গভীরভাবে করবে। তাই মুক্ত ধারণের পূর্বে অত্যন্ত সাবধানতার সাথে আপনাদের মুক্ত ধারণ করা উচিত, কেননা মুক্ত মানসিক স্থিতিকে
ধীরে ধীরে খারাপ করে দিতে থাকে। যত দিন যায় মুক্তো যদি আপনার ক্ষেত্রে খারাপ হচ্ছে, তাহলে আপনার মন মানসিকতার মধ্যে একটা খারাপ প্রভাব তৈরি হতে দেখা যাবে। সবসময় একটা মেন্টাল অ্যাংজাইটি ভীষণভাবে দেখতে পাবেন। মুক্তো যখন আপনার উপর খারাপ প্রভাব সৃষ্টি করবে, তখন আপনার মনে কনফিডেন্সের যে অভাব সেটা দেখা যাবে। মানসিক উদ্বেগ, মানসিক অস্থিরতা বৃদ্ধি হয়ে যাবে। এর ফলে শরীরের যে হরমোন আছে তাকেও কিন্তু ডিসব্যালেন্স করে দেয়। এমনটি তখনই হতে পারে যখন আপনি না বুঝে শুনে হঠাৎ করে মুক্তো ধারণ করে ফেলবেন। এমন ক্ষেত্রে যদি বুঝে শুনে সাবধানতার সঙ্গে কোনো বিশেষ পরামর্শদাতার পরামর্শ নিয়ে আপনারা মুক্তো ধারণ করছেন, এমন ক্ষেত্রে মুক্তো থেকে আপনি কিন্তু বিশেষ ফায়দা মিলতেও দেখতে পাবেন। এখন আমরা আলোচনা করব কোন কোন মানুষদের ক্ষেত্রে মুক্তো ধারণ করা অত্যন্ত বিশেষ শুভ হয়ে থাকে। দেখুন, আপনার জন্মকুণ্ডলীর যে লগ্ন আছে, যে তত্ত্ব আছে, সেই অনুযায়ী আপনাদের মুক্তো ধারণ করা শুভ হয়ে থাকে। আপনার যে এলিমেন্টটি কমজোর রয়েছে সেটিকে শক্তিশালী করার জন্য বা লগ্ন সাপেক্ষে লাভ পেতে মুক্তো ধারণ করা শুভ হয়ে থাকে। দেখুন, মেষ লগ্ন, কর্কট লগ্ন, বৃশ্চিক লগ্ন এবং মীন লগ্নের যারা মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে মুক্তো ধারণ সব থেকে বেশি শুভ বলে মনে করা হয়ে থাকে। যারা বৃষ লগ্ন, মিথুন লগ্ন, কন্যা লগ্ন বা মকর লগ্ন বা কুম্ভ লগ্নের যারা মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে মুক্তো ধারণ ভুল করেও কিন্তু করা উচিত নয়। সিংহ লগ্ন, তুলা লগ্ন এবং ধনু লগ্নের মানুষদের ক্ষেত্রে বিশেষ দশা চলাকালীন মুক্তো ধারণ করা যেতে পারে প্রয়োজন অনুসারে। যারা ভীষণ ইমোশনাল প্রকৃতির, ভাবুক টাইপের মানুষ, ভাবুক প্রকৃতির মানুষ আছেন, তাদের কখনোই কিন্তু মুক্তো ধারণ করা উচিত নয়। আপনার D16 ছক অনুসারে, অর্থাৎ ষোড়শাংশ যে ছক রয়েছে সেই ছক অনুসারে শোধনপূর্বক শুভ মুহূর্ত দেখে আপনারা মুক্তো ধারণ করতে পারেন। এতে বিশেষ সুফল মিলতে দেখা যায়। যারা ভীষণ ইমোশনাল প্রকৃতির মানুষ, ভীষণ আবেগপ্রবণ মানুষ, ভাবুক প্রবণ মানুষ, তারা যদি মুক্তো ধারণ করছেন অর্থাৎ আপনার মুক্তো ধারণের প্রয়োজনীয়তা রয়েছে, এমন ক্ষেত্রে রূপোর বদলে আপনাদের ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে স্বর্ণ ধাতু দ্বারা মুক্তো ধারণ করলে বিশেষ লাভ মিলতে, বিশেষ ফায়দা পেতে আপনারা দেখতে পাবেন। অর্থাৎ মুক্তো যদি ধারণ করতেই হচ্ছে, একান্তই মুক্তো ধারণের প্রয়োজনীয়তা পড়ে গেছে জন্মছক সাপেক্ষে, মুক্তো ধারণ করতে হবে, কিন্তু আপনি ইমোশনাল রয়েছেন, আবেগপ্রবণ রয়েছেন, এরকম ক্ষেত্রে কিন্তু স্বর্ণ ধাতুর প্রয়োগ করলে ফায়দা বিশেষভাবে মেলা যায়। তাহলে আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করলাম মুক্তের বিশেষত্ব কি আছে, কাদের ক্ষেত্রে মুক্তো ধারণ করা উচিত, কাদের ক্ষেত্রে মুক্তো ধারণ করা উচিত নয়, মুক্তো ধারণে আপনাদের জীবনে কি ফল মিলতে পারে, তাই সমস্ত কিছুই আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করলাম। আমাদের এই ছোট ছোট আলোচনাগুলি, উপস্থাপনাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।